শুভ নববর্ষ। সকলে নতুন বছরটা ভীষণ ভালো কাটুক। আজকের দিনটা হলো রোববার আর আজ পয়লা বৈশাখ। সকাল থেকেই মনটা একটু খারাপ লাগছিল। এই উৎসব অনুষ্ঠানের দিনগুলো এলেই বাড়ির লোকজনদের খুব মিস করি। আর আমার বাবা যেহেতু ব্যবসা করে, তাই এই পয়লা বৈশাখের আমেজটা আমার বাড়িতে একটু অন্যরকমই। দোকানে লক্ষ্মী গণেশের পুজো, তারপর সারাদিন খদ্দের, সেলসম্যান, ডিস্ট্রিবিউটারদের আনাগোনা, সবাইকে মিষ্টি মুখ করানো। এখানে তো সেসবের বালাই নেই, তাই বেরিয়ে পড়লাম আর 5টা দিনের থেকে দিনটাকে একটু আলাদা করে কাটাবো বলে। আজকের বেরোনোটা পুরোপুরি আনপ্ল্যান। আমরা 2 ঘন্টা আগেও জানতাম না যে উইন্ডসর আসবো। স্লাউ থেকে ট্রেন নিয়ে প্রথমে পৌঁছালাম উইন্ডসর স্টেশন থেকে আসলাম উইন্ডসর রিভার সাইডে। এই থেমস রিভারটাই হলো ইংল্যান্ডের সবথেকে বড় নদী। আর এই নদীটাতে 120 রকমের মাছ পাওয়া যায়। আমাদের পাশে 2 জন ট্যুরিস্ট কথা বলছিল, সেটা শুনেই আমি জানতে পারলাম। নদীটাকে কেন্দ্র করে নদীর ধারে ধারে প্রচুর ছোট বড় রেস্টুরেন্ট, ক্যাফে গড়ে উঠেছে। দেখুন ওই যে সামনে বিল্ডিংটা দেখাচ্ছে, ওটা একটা ক্যাফে। প্রচুর লোক রোদ পোয়াচ্ছে নদীর ধারে বসে আর কফি খাচ্ছে। এত সুন্দর দৃশ্য, কিছু ফটো না তুললে হয়, তাই কয়েকটা ফটোও তুলে নিলাম এই সুযোগে। এই ফুলগুলো কি কাউন্সিল থেকে লাগায় না নিজে নিজে হয় গো এভাবে? কাউন্সিল থেকে না। এবারে আমরা যাচ্ছি একটা বাফেট রেস্টুরেন্ট, যেখানে সব মেনুই থাকবে চাইনিজ। সোমেশ অফিসের এক কলিগের মুখে শুনেছে যে এই রেস্টুরেন্টের খাবার দাবার ভালো, আর কম্পেয়ার টু আদার রেস্টুরেন্ট প্রাইসটাও ঠিকঠাক। মেঘটা আবার কালো করে আসলো। রেস্টুরেন্টে ঢুকেই ছেলে এখান থেকে একটা ড্রিঙ্ক সিলেক্ট করে নিল। আমাদের বাফেট মেনুর সাথে একটা করে ড্রিঙ্ক ছিল কমপ্লিমেন্টারি, মানে হলো ফ্রি। চলুন আপনাদের ঘুরে দেখাই এখানে কি কি মেনু রয়েছে। স্টার্টারে রয়েছে কিছু চিংড়ি। এই চিংড়িগুলোকে ফ্রাই করে একটা হোয়াইট গ্রেভির মধ্যে দেওয়া রয়েছে। এইগুলো হলো চিকেন উইংস, ওই কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। তাছাড়া এখানে আরও 2 রকমের চিকেন রয়েছে, একটা চিকেন কষার মতো দেখতে আর একটা চিলি চিকেনের মতো। আর এটা হলো টোফু। আমি টোফু এর আগে খাইনি, এখানে প্রথমবার ট্রাই করলাম। টোফু অ্যাকচুয়ালি পনিরের মতনই একটা জিনিস, এটা সোয়া মিল্ক দিয়ে তৈরি হয়। তারা এখানে রয়েছে আরও 3 রকমের চিকেন, কোনোটারই নাম জানি না, সবগুলো ওই বোনলেস পিস দিয়ে করা। আর এখানে 2 রকমের নুডলস, একদম সরু সরু চুলের মতো একটা নুডলস আর একটা মোটা মোটা। আর ওপরে রয়েছে চিলি মাশরুম আর ক্যাবেজ রোল। আর এইদিকে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, গাজর আলু দিয়ে চিকেনের একটা রেসিপি, আর 2 ধরনের স্যুপ। আমি প্রথমে আমার খাওয়াটা শুরু করলাম একটু স্যুপ আর চিংড়ি দিয়ে। চিংড়ি মাছ বরাবরই খুব প্রিয়। আর এবার নিয়ে নেব কয়েকটা চিকেন ফ্রাই। কেএফসিতে যে চিকেন ফ্রাইটা পাওয়া যায়, এটার টেস্টটা একদম ওরকমই। এবার নিয়ে নেব একটু ব্রোকলি। ছেলে আর সোম দুজনেই ব্রোকলি পছন্দ করে না বলে আমার বাড়িতে খুব একটা বেশি ব্রোকলি আসে না, তো শুধু শুধু মাংস চেবাতে ভালো লাগবে না, তাই আমি 1 কুচি ব্রোকলি নিয়ে নিলাম। এবার যে আইটেমটা নেব সেটা হলো স্ক্রাম্বল এগ উইথ টমেটো। আধ কাঁচা টমেটো আর ডিমের অমলেট দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। দেখুন, চিকেন প্রন কোনো কিছুতেই ওনার ইন্টারেস্ট নেই। কয়েকটা আলু ভাজা নিয়েছে আর তখন থেকে এই ড্রিঙ্কসটা নিয়েই পড়ে রয়েছে। এই যে ড্রিঙ্কসটা, এটাকে এখানে বাবল টি বলা হয়। এটা একটা স্ট্রবেরি মিল্ক শেক, যার মধ্যে ওই ব্রাউন কালারের ছোট ছোট বল দেওয়া আছে, যেগুলোকে বাবল বলছে। আর এই বলগুলো হলো ইডেবল। মোটা একটা স্ট্র দিয়ে এই ড্রিঙ্কসটাকে সার্ভ করা হয়। যখন আমরা ড্রিঙ্কসটাকে টেনে নিই, সেই সঙ্গে বলটাও মুখে চলে আসে। ওই দেখুন ব্রাউন কালারের গোল বলের মতো বাবলসটা। এবার মেন কোর্স আমি শুরু করে দিলাম। আমি 2 ধরনের যে নুডলস দেখালাম, সেই 2টো নুডলসই আমি অল্প অল্প 1 চামচ করে নিয়েছি। এদিকে খানিকটা ফ্রেঞ্চ ফ্রাইস, তার সঙ্গে চিলি চিকেন, আর ওই যে 3 ধরনের চিকেনের আইটেম বলেছিলাম, এইগুলো 2 পিস করে নিয়েছি। এই লাল টকটকে চিকেনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, বেশ টক মিষ্টি দারুণ টেস্টটা। আর তারপরে নিয়েছিলাম একটু স্প্রিং রোল, আর ওই সাদা রঙের যেটা দেখা যাচ্ছে ওটা হলো পাঁপড় ভাজা। সেকেন্ড প্লেটও খালি। এবারে আবার আরেকটা নতুন প্লেট নিয়ে এবার একটু ভাত নিতে আসলাম। কই বাবা, খুলতে পারছি না।
কন্টেনারটা কিভাবে লক করা আছে দাঁড়ান একটু দেখি। আমাকে ভাত নিতে দেখে সোম একেবারে অবাক। আমি একদমই ভাতের ভক্ত নই, বাড়িতে মাঝে মধ্যেই ভাতটাকে স্কিপ করি। এটা প্লেন স্টিম রাইস, কি জানি মনে হলো চাইনিজ ভাত কেমন হয় একটু ট্রাই করে দেখি। ভাতের চালটা একটু অন্যরকম আর খুব একটা ঝরঝরে না। ভাতের সাথে আমি একটু মাশরুম নেব, এটা মোস্ট প্রবাবলি চিলি মাশরুম। আর মাশরুমের আর একটা আইটেম আছে, সেটাও আমি টেস্ট করব, কারণ মাশরুম আমার খুব প্রিয়। সুবিধা হয়েছে কোনো খাবারের পাশেই খাবারের নাম লেখা নেই, তাই কোন ডিশের কী নাম বুঝতেই পারছি না। এবার দুটো চিংড়ি নেব, এই চিংড়িগুলো না খুব ফ্রেশ, আর যতগুলো রান্না রয়েছে সব থেকে ভালো লেগেছিলো আমার এই চিংড়ির রেসিপিটা। সন্ধে এখন 6:30, রান্নাঘরে আসলাম একটু চা খাবো। বেশ কয়েকদিন ধরে ইন্টারনেটে একটা ভাইরাল চায়ের রেসিপি দেখছি, তো ভাবলাম আজকে পয়লা বৈশাখের দিন সেটাকেই ট্রাই করা যাক। প্রথমে চা পাতা আর চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে নিচ্ছি, এরপর এটাতে দুধ অ্যাড করব। আমার বাবার যেখানে দোকান, সেই দোকান পাড়াতেই একটা চায়ের দোকান আছে। ওই দোকানটার পাশ হয়ে পেরিয়ে গেলেই খুব সুন্দর একটা চায়ের গন্ধ আসতো। আজকে আমি ওই গন্ধটাই পাচ্ছি। এর মধ্যেখানে আমি চায়ের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম আর একটা এলাচও দিয়েছিলাম, সেটার আমি ক্লিপিংস নিতে ভুলে গেছি। কি গো, চাটা খেলে কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো মানে কেমন ভালো? একটু কি তেজপাতার ফ্লেভার আছে এক্সট্রা কি? শুধু তেজপাতার ফ্লেভার, আর অন্যরকম কিছু লাগলো না। এনাকে যতই যত্ন করে রকম রকম এক্সপেরিমেন্টাল ডিশ করে খাওয়াই না কেন, কোনো দিন এর মুখ থেকে নাম পাবো না। কি গো, কেমন লাগলো আজকের দিনটা? পয়লা বৈশাখ কেমন কাটলো? মোটামুটি তো ভালোই কেটেছে। একটু ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, বাস দ্যাটস অল। কেমন লাগলো চাইনিজ খাবার দাবার? আমার তো বেশ ভালোই লাগলো। একটু ডিফারেন্ট টাইপ, যদিও পয়লা বৈশাখে চাইনিজ বাফে, বাট একটু ডিফারেন্ট অ্যান্ড ভালো আছে। তবে একটু কম স্পাইস ছিল না, রান্নাগুলো একটু স্পাইসি ছিল না, খুব একটা মশলাদার ছিল না। ইউকের প্রিপারেশন অথেন্টিক চাইনিজ, ওগুলো ইন্ডিয়াতে একটু মেবি স্পাইস ব্যাপারটা একটু বেশি থাকে, একটু কাইন্ড অফ একটু ইন্ডিয়ানদের জন্য প্রিপারেশনটা থাকে। এখানে একটু প্রিপারেশনটা একটু ডিফারেন্ট, বাট টেস্টটা তো ভালোই লাগলো আমার। আমাদের কলকাতার চাইনিজ হলো দেশি চাইনিজ, মানে চাইনিজ থেকে কিছু কিছু দেশি দুটো মিলিয়ে একটা, এখানে একদম অথেন্টিক চাইনিজ যেমন হয়, একদম কম মশলা কম ঝাল। তো চাইনিজের সব কিছুতে একটু বেশি সসটা ইউজ করে, বলো সব রেসিপিতে সোয়া সস আর ইয়েটা খুব বেশি ছিল। গ্রেভি ব্যাপারটা থাকে না চাইনিজ, গ্রেভি হালকার মধ্যে সসের মধ্যে প্রিপারেশনটা। তবে চিংড়ির গ্রেভিটা খুব ভালো লেগেছে আমার। তুমি ওটা সবাইকে এবার তাহলে নববর্ষের শুভেচ্ছাটা জানিয়ে দাও। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর খুব ভালো কাটুক, বড়- ভালো থাকুন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই শুভ ভালো- নববর্ষ। এদিকে এসে বল। আয় 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 আয়। না চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবার নতুন বছরের প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক এই কামনা করি। ভালো লাগে একটা লাইক করে দেবেন।